দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে জুয়েল নামে এক তরুণকে মারধর ও অপহরণের চেষ্টা। আজ ২৬শে ফেব্রুয়ারি রোজ বুধবার আনুমানিক বিকাল ৪টায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ এসে জুয়েল নামক এক তরুণকে দক্ষিণ ও উত্তর তারাবনিয়ার ৫ জন যুবক একত্রিত হয়ে মারধর করে এবং এক পর্যায়ে অপহরণের চেষ্টা করে। বাকি ৫ জন হলেন সুমন মাল পিতা হামিদ মাল, ইসমাইল হোসেন পিতা আব্দুল মজিদ সরকার, সোহেল আলী পিতা সোবহান আলী, শাহ আলম পিতা সিদ্দিক আলী প্রধান ও মোহাম্মদ মুন্না পিতা জামাল উদ্দিন মোল্লা। উপস্থিত জনতার ভাষ্যমতে পূর্বে জুয়েলের লোকজন বর্তমান আসামি পক্ষ ৫ জনকে মারধর করে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে জুয়েলকে কিরণনগর থেকে ঝোপঝাড়ে নিয়ে যায় এবং মুন্না অপেক্ষা করতে থাকে জুয়েলকে মারা হয়েছে কিনা। একসময় আসামিপক্ষ ৫ জনের একজন সুমন মাল জুয়েল থেকে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে এবং হাতাহাতির এক পর্যায়ে ইউনুস ব্যাপারী নামে স্থানীয় একজন তার নজরে এলে তাদেরকে ধরে পরিশোধে আনা হলে বিচারিকভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে তারা এসব কাজ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করে। অপরাধী ৪ জনের দায়-দায়িত্ব এবং তাদের দায়ভার কাঁধে তুলে নেন উত্তর তারাবনিয়ার মোহাম্মদ সম্রাট। আমি ৪ জনের গার্ডিয়ান হিসেবে আপনার দায়ভারটি কতটুকু নিছেন এবং ভবিষ্যতে যদি এরা কোনো অকারেন্স করে তাহলে আপনার দায়ভার তো আপনি নেবেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? যদি ভবিষ্যতে আমি এখন ওরা যে অকারেন্সটা করছে যে এটা বলার বাইরে, এটা বইলে বলা বোঝানো যাবে না, কিন্তু ওরা তো অবশ্যই সবাই ছোট, বেশি একটা বড় না। ওই হিসেবে আমরা বড় হওয়ার কারণে আমরা ওদেরকে সাধারণ ক্ষমা একটু ঘোষণা করছি। আর বিশেষ করে আমি নিজে ওকে একটু দায়ভার নিয়ে ইয়ে করতে হচ্ছে যে ওকে গার্ডিয়ান নাই, বিশেষ করে গার্ডিয়ান যারা আছে বাসায় নিয়ে আমি যোগাযোগ করছি, তো ওকে ৪ জন গার্ডিয়ান হিসেবে আমি আসছি। আমি আসার পরে ওকে গার্ডিয়ান হিসেবে মোহর থেকে আমি নিয়ে যেতেছি। যদি ভবিষ্যতে কোনো অকারেন্স করে তাদেরকে আমি আওতায় আমি। এ সময় বিচারিক কাজ সম্পন্ন করছিলেন সখীপুর থানা যুবদলের সিনিয়র সহসভাপতি জনাব শাহাদাত হোসেন ব্যাপারী। আমরা সরাসরি তার মুখ থেকে জানতে চাইব যে আজকের ঘটনাগুলো কি এবং তার রায় কি ছিল। ঢাকা থেকে আমাকে মেসেজ করে কিরণনগর থেকে তার বাইকে অপহরণ করা হয়েছে, কারা করেছে জিজ্ঞেস করার পরে উনি নামগুলা বলেছে। তো আমি বিষয়টা ওইভাবে গুরুত্ব দেইনি যে দক্ষিণ তারাবনিয়া কিরণনগর থেকে অপহরণ আমার কাছে অবিশ্বাসযোগ্য। তারপর আরেকটা ফোন পাই আমি, আমার এক ভাই ইউনুস ব্যাপারে কিরণনগরের ইউনুস আমাকে অবগত করাইলো, ভাই আমি ছিলাম, আমি ব্যাপারটা বুঝতে পারি নাই, অমুকের ছেলে লোকজন সহকারে একটা ছেলেকে অপহরণ করছে, ধরে নিয়ে গেছে। আমি তাৎক্ষণিক একটা মোটরসাইকেল ডেকে মোটরসাইকেলে আমি কিরণনগর আসি। আসার পরে শফিকুর রহমান কিরণ সাহেবের বাড়ি ওই সাইডে যাওয়ার পথে আমি খবর পাইলাম ওরা ছেলেটাকে নিয়ে পরিষদের পূর্ব দিকে একটা নির্জন জায়গায় বিলের মাঝখানে গাছগাছালি আছে একটা বাড়ি, ওই জায়গায় কোনো বসত বাড়ি নাই, ওই জায়গায় নিয়ে রাখছে। তো যাই হোক, এর আগে আবার আমি ইউনুসকে বলছি যে ইউনুস কৌশল করে দেখো ওদের শরণাপন্ন তুমি হইতে পারো কিনা। ইউনুস ঠিক মোটামুটি ওনাদের খেয়াল করে বিলের মাঝখানে প্রায় ৭-৮টা ছেলেবেলে দেখা যায়। ইউনুস আস্তে আস্তে যাওয়ার পরে ভিকটিম যিনি ওনার বিপক্ষে চলে যায়। তো যারা এই ঘটনা ঘটাইছে ওরা ইউনুসের প্রতি ভালো একটা আস্থা রাখে। একটা পর্যায়ে ইউনুস বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ওদের মেন রোডে নিয়ে আসে। মেন রোডে আনার পরে আমি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ওদের সামনে পাই, আমি ওদের পরিষদে নিয়ে আসি এবং আমি যখন বাড়ি থেকে রওনা করি তখনই আমি সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়কে আমি ব্যাপারটা জানাই। ওসি মহোদয় তাৎক্ষণিক ফোর্স পাঠায়, প্রশাসনের লোকজন পাঠায়, ওদের পরিষদে এনে যখন আমি পরিষদের হলরুমে রাখি, কিছুক্ষণ পরে উৎসুক জনতা তার পাশাপাশি প্রশাসন এসে ওদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে। আমরা সত্যতা পাই, ভিকটিম প্লাস যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের থেকে আমরা অনেক তথ্য পাই। পিছনে তাদের পূর্বশত্রুতার জের ধরে ইয়াং ছেলেবেলে ওরা মারামারিতে কয়েক দফা মারামারি হয়েছে বিভিন্ন প্রোগ্রামে, ঈদে, বিভিন্ন উৎসবে ওরা যখন বাড়িতে আসে তখনই ওরা এরকম সংঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত বা পিছনের ঘটনার রেশ ধরে ওরা এরকম মারামারি করে। বিভিন্ন তথ্য উপাত্ত আমরা তাদের থেকে পাওয়ার পরে ইয়াং ছেলেপেলে অনেকেই বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত আমরা বিভিন্নভাবে আলোচনা করে জানতে পারি এবং একটা পর্যায়ে অনেকে বিড়ি সিগারেট থেকে আরম্ভ করে মাদক পর্যন্ত সেবন করে তার কিছু লক্ষণও আমরা পাই। আলামত
তদন্ত পায় এবং পরিশেষে তারা স্বীকারোক্তি দেয়। প্রশাসন বিভিন্নভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বিষয়গুলো ডায়েরি করে একটা পর্যায়ে আমরা দায়ভারটুকু তাদের যা আছে প্রশাসনের হাতে ছেড়ে দেই। প্রশাসন আমাদের সহযোগিতা কামনা করে যে এই জায়গায় উপস্থিত যেই উৎসব জনগণ আছে সেই জনগণের উপর ছেড়ে দেয়। যে এলাকার ছোট ছেলে উত্তর দক্ষিণ মিলে ওরা তেমন ওদের বয়স 22-23 এরকম হবে। তো প্রাথমিকভাবে তাদের একটা সুযোগ দেওয়ার জন্য এলাকার জনগণ বলে আমরা প্রশাসন প্লাস জনগণের হাতে ছেড়ে দেই। প্রশাসনিকভাবে তাদের সাহায্য করার জন্য থানায় নিয়ে যাবে, এটা ছিল আমাদের কাম্য। তো সেই জায়গায় উৎসব জনতা মানে প্রশাসনের কাছে রিকোয়েস্ট করে যে শেষবারের মতো তাদের ভালো হওয়ার জন্য একটু সুযোগ দেওয়া হয়। তো সেই লক্ষ্যে আমরা সকলে একত্রিত হয়ে যারা উপস্থিত এই জায়গায় সকলের মতামতের ভিত্তিতে আমরা ভালো হওয়ার জন্য শেষবারের মতো তাদের একটু সুযোগ দিতে চাই এবং সকলে সেই সুযোগের জায়গায় একমত হয়।